কাপড় দয়ার নবীর কন্যা ওরে মা ফাতেমার এই ঘটনা ওরে মা ফাতেমার এই ঘটনা শুনুন সর্বজনা সাতালি পরে তো কাপড় দয়ার নবীর কন্যা নবীর নন্দিনী জান্নাতি রানী অসুস্থ হয়েছিলেন প্রিয় বেটির খবর শুনে নবীজি দেখতে গেলেন নবীর নন্দিনী জান্নাতি রানী অসুস্থ হয়েছিলেন প্রিয় বেটির খবর শুনে নবীজি দেখতে গেলেন কুরাইশ সরদার এক সাহাবী সঙ্গেতে তিনি নিলেন ইমরান বিনে হুসাইন নামে সঙ্গেতে তিনি গেলেন দুজন গেল বেটির বাড়ি ওরে দুজন গেল বেটির বাড়ি দেখিবার বাসনা সাতালি পর তো কাপড় দয়ার নবীর কন্যা ওরে সাতালি পর তো কাপড় দয়ার নবীর কন্যা মা ফাতেমার এই ঘটনা মা ফাতেমার এই ঘটনা শুনুন সর্বজনা সাতালি পর তো কাপড় দয়ার নবীর কন্যা আমরা সাধারণত ঘরেতে থাকলে কেউ যদি আসে ছুটে চলে যায় কিন্তু আমার দয়ার রাসূল তিনি গিয়েছেন তানার মেয়ের ঘরে কিন্তু দরজায় টোকা মারছে গিয়ে বলছে মা আমি এক সাহাবীকে নিয়ে এসেছি আমি কি যাব ঘরে প্রবেশ করব তখন তানার মেয়ে বলছে আব্বাজি আমার ঘরে এসো না আমার ঘরে আমার শরীরে পর্দা করার মতো কাপড় নেই আমি কি দিয়ে নিয়ে আপনার সামনে যাব তাই কবি ছন্দের মাধ্যমে উদ্দেশ্যে করে লিখছেন শুনুন দরজায় দাঁড়িয়ে টোকা দিয়ে নবীজি বেটির বলিল সঙ্গে আছে এক সাহাবী আসতে পারবো কি বলো ভিতর থেকে আওয়াজ আসে ভিতর থেকে আওয়াজ আসে দাঁড়া না বাহিরে পর্দা করার মতো কাপড় নেই চেহারা ঢাকবো কি করে ওরে দয়ার নবী খুলে দিল দয়ার নবী খুলে দিল নিজের চাদর খানা এটা দিয়ে মাগো তোমার শরীরটা ঢাকো না এটা দিয়ে মাগো তোমার শরীরটা ঢাকো না নবীর কন্যা মা ফাতেমা চাদরটি নিলেন পরে তারপরে দুজনকে তিনি ডাকেন ঘরের ভিতরে ভিতরে ঢুকে নবীজি বেটি জিজ্ঞাসা এই করিলেন কেমন আছো কি সমাচার মাগো তা খুলে বলো বেটি বলে আবা তোমার বেটি বলে আবা তোমার মেহমান দুজনা কেমন করে মেহমানদারি করি এক দানা নেই ঘরে খানা কেমন করে মেহমানদারি করি এক দানা নেই ঘরে খানা ওরে মা ফাতেমার এই ঘটনা মা ফাতেমার এই ঘটনা শুনুন সর্বজনা সাতালি পর তো কাপড় দয়ার নবীর কন্যা তো তারপরে তানাদের ঘরে কয়েকদিন চুলোয় হাঁড়ি চলেনি কিন্তু হাসান হোসেন তানার প্রিয় নাতি তারা খায়নি কিন্তু
নবীজির বেটি যখন বলছে আব্বাজি আমরা এখনো খাইনি, চুলোয় হাঁড়ি চলেনি, কিন্তু আমার দয়ার রসুল 3 দিন খাইনি, তাই দুইজন বাপ বেটি মিলে জড়িয়ে ধরে কেমন করে কাঁদছেন। কবি ছন্দের মাধ্যমে অতি সুন্দর কথায় লিখছেন, শুনুন। হাসান হোসেন খাইনি খানা, ভুয়ায়া আছে দুটি ভাই, কয়দিন হলো ভুকাইয়াছে, চুলোই হাঁড়ি চলে নাই। নবীজি যখন প্রিয় বেটিকে ধরিল বুকে জড়িয়ে, অঝরে নয়নে কাঁদে দুজন বাপ বেটি দাঁড়িয়ে। নবীজি বলে নবীজি বলে খাইনি গো মাখানা, মনিরু জামান কলমের বয়ান, ভুল হলে চাই মার জানা। মনিরু জামান কলমের বয়ান, ভুল হলে চাই মার জানা। মা ফতে মারে ঘটনা শুনুন সর্বজনা, সাতালি পর তো কাপড় দয়ার নবীর কন্যা, সাতালি পর তো কাপড় দয়ার নবীর কন্যা। তো এবারে ছোট ছোট করে টেলার দেবো।